নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখতেই পেলেন ট্রেতে আমি কি করেছি। তো আমি এটা পুরোটা রেসিপিটা আমি বানানোটা দেখাবো। পরপর দেখতে থাকুন, একেবারেই স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। এখানে আমি বানিয়েছি চিকেন বান। দেখেই বুঝতে পেরে গেছেন। তো আমি এখানে একটা পাত্রে নিয়েছি আমি মেজারিং কাপের 4 কাপ আটা ও ময়দা মিক্সড করে। আপনারা চাইলে শুধু ময়দারও করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প পরিমাণ সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে একটু টেস্টটা বেশ ভালো লাগে। আর যদি না থাকে নাও দিতে পারেন, অসুবিধা নেই। এটা দিয়ে দিলাম ইস্ট। তো ইস্ট আমি এইভাবে দিচ্ছি, এই যে দেখুন এইরকমভাবে দিলাম। আপনারা কিন্তু যদি বেশি ধরুন এই যে 1 কাপ, যে মেজারিং কাপের আমি 4 কাপ দিয়েছিলাম আটা আর ময়দা করে, সেটাতে 1 কাপ আমি দিলাম দই, টক দই। আমি এটা বাড়িতেই বসানো আমার দই, জল দিয়ে এটা একটা আমি সুন্দরভাবে ডো করে নেব। তো আপনারা কিন্তু যদি চান যে ধরুন উপর থেকে এই যে দেখুন সাদা তেলও একটু দিয়ে আমি মাখিয়ে এটা রেডি করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা অন্যভাবেও করতে পারেন। যেমন ধরুন দইয়ের মধ্যে ইস্ট দিয়ে একটু সুন্দর করে অপেক্ষা করলেন, একটু কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপরে এটা দিতে পারেন মিশ্রণে। আর আবারও দই যদি না থাকে বাড়িতে আপনি জল দিয়েও বানাতে পারেন। তো প্লেন জলে আপনি ইস্ট 1 চামচ ভর্তি ইস্ট, যেহেতু আমি 4 কাপ দিয়েছি 1 চামচ দেবেন ইস্ট। ইস্ট দিয়ে আপনারা ওটা একটু ফোমটা হয়ে গেলেই আপনারা বুঝতেই পারবেন একটা বুদবুদ আকারের হবে। তো দইয়ে দিলেও জাস্ট একই, আর জলে দিয়েও করতে পারেন। আমি এখানে করছি না, কারণ আমি একটু উপরটা ক্রিপসি আর ভেতরটা নরম খেতে চাইছে বাচ্চারা, তার জন্যই আমি একদম তুলতুলেটা করতে চাইছি না। তো ঠিক আছে, আমি আশা করি বোঝাতে পারলাম। তো এইখানে আমি একটা পুর রেডি করব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি, দেখুন তেল গরম করে আমি দিয়ে দিলাম কোচানো কাঁচা লঙ্কা, আর তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। ছোট ছোট করে কেটেছি পেঁয়াজটা, ক্যাপসিকামটা। তো সবগুলোই আমি দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু নাড়বো না, এখানে বেশি লাল করে ভাজার দরকার নেই। এখানে দিয়ে দিলাম রসুন গ্রেট করা আর আদা বাটা। তো সবগুলোকেই আমি ভালো করে একটু ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। রসুন আর আদাটাকে হালকাভাবে ভেজে নেওয়ার পরেই এখানে কিন্তু দেখুন আমি দেখিয়ে দিচ্ছি প্লেটে কি কি মশলা নিয়েছি। এখানে নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তো সব গুঁড়ো মশলাগুলোই আমি কিন্তু দিয়ে দিলাম কড়াইতে। তো এটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, এটা লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। আর এখানে দেখুন আমি চিকেন নিয়েছি 350 গ্রাম। তো 350 গ্রাম চিকেনটাকে আমি বাড়িতেই ছোট্ট ছোট্ট করে কিমা করে রাখা আমি চিকেনটাকেও দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে একটু নাড়তে হবে ভালো করে, যেহেতু এটা কোনো নুন দেওয়া নেই। তো তাহলেও কিন্তু একটু জল কিন্তু বেরোবে। একটু ভালো করে আমি কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি, দেখুন তার আগে কিন্তু একটু জল ভাব বেরিয়ে গেছে, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। অনেকে মাংস সেদ্ধ করে ব্যবহার করেন ছাড়িয়ে, তো আমি বলবো এত কিছুর দরকার নেই ঝামেলা। আপনারা কিমা ছোট্ট ছোট করে বাড়িতে একটু কিমার মতো করে নেবেন, দিয়ে বা বাজার থেকেও কিনে আনতে পারেন। তো সেভাবে করতে পারেন, আমি বাড়িতেই করেছি। তো এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ। এটা 2 টেবিল চামচ মতো হবে, এটা বড় চামচের ভর্তি আমি দিয়েছি। তো দেখুন ভালো করে কিন্তু নেড়ে নিলাম। আর ধনেপাতা থাকলে আপনারা দিতে পারেন, আমার ছিল, আমি খেয়াল নেই, ভুলে গেছি দিতে। তো দেখুন আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে, কতটা লোভনীয় হয়েছে, এমনিই খাওয়া হয়ে যাবে, মনে হচ্ছে আর বানানোর দরকার নেই। তো দেখুন ডোটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমার ছেলেরা আগে থেকেই বলে দিয়েছিল একদম তুলতুলে পাউরুটির মতো কিন্তু করবে না, ভেতরে থাকবে নরম, উপরে থাকবে কিন্তু বেশ ক্রিপচি মুচমুচে। ঠিক আছে, সেটার জন্যই আমি এইভাবে আমি কিন্তু
ডোটা রেডি করেছিলাম। আমি বলেই দিলাম যে কিভাবে করবেন। আপনারা যদি একেবারেই তুলতুলে নরমটা চান তাহলে আপনারা জলে আপনি ফোম করতে দিয়ে দিবেন ইস্টটা। আর যা দিয়েছি তাই একই দেবেন। আর শুধু ময়দার করতে চাইলে ময়দারও করতে পারেন। আর দই যদি দেন তাহলে দইয়ে দিবেন ফোমটা বানাতে। তারপরে তো জল দিয়ে তো ডো করতেই হবে, পুরো দইয়ে তো আর মাখানো যাবে না। তো চলুন দেখুন, আমি কিন্তু লেচি এবারে রেডি করে নিচ্ছি। আমি এখানে 8টে মতো লেচি আমার হচ্ছে। তো আমি এক করে আমি 2-3টে আমি রেডি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পুরটা দিয়ে কিভাবে আমি বানাচ্ছি, আপনারা সেটা দেখুন। দেখুন চিটে যাচ্ছে, তার জন্য আমি একটু ময়দায় আমি কোট করে নিয়ে সুন্দরভাবে এবারে বেলে নেব। খুব পাতলাও হবে না আর খুব মোটাও কিন্তু হবে না। আমি পুরো বেলা দেখাচ্ছি না, অনেক লং হয়ে যাচ্ছে আমার ভিডিও। তো দেখতেই পাচ্ছেন আমি দেখালাম কতটা থিকনেসটা কেমন হবে। এইভাবে করলেই হয়ে যাবে ঠিকঠাক। তো এতে আমি এবারে পুর দিয়ে দেবো। পুরটা অবশ্যই কিন্তু ভর্তি করে দেবেন, খেতে ভালো লাগবে। দোকানের চিকেন বানে কিন্তু পুর কিন্তু এভাবে থাকে না, তাদের সামান্যই থাকে, এত পুরও থাকে না। আমি দেখুন পুরো ভর্তি করে পুর দিয়েছি। বাড়িতে বানাচ্ছি মানে তো সেটা হবেই এবং চিকেনের পরিমাণও থাকবে অনেকটাই। এবারে সুন্দর করে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি একদিক থেকে, দিয়ে সুন্দর একটু হালকা করে একটু চেপে এটা একটু আঙুল দিয়ে চেপে নেবেন। আমি যেভাবে করলাম হালকা করে চাপ দিলেই হবে। এইবারে এটা ঘুরিয়ে আমি এবারে কাটাটা দেখিয়ে দিচ্ছি। অন্যদিকে হলে দেখানোটা আমার ঠিকঠাক হবে না, হয়তো কাটা যাবে। তার জন্য আমি আপনাদের দেখানোর জন্যই আমি কিন্তু এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমি কাটছি। আমি কিন্তু শেষ পর্যন্ত কিন্তু একদম কেটে দিলাম না, জয়েন্ট কিন্তু রেখেছি। অনেকেই কেটে দিয়ে হয়তো ভাববেন কেটে দিয়েছি, কিন্তু না, আমি কেটে দিইনি। লাস্টের অংশটা কিন্তু আমার জোড়াই আছে। এবারে সুন্দরভাবে ফোল্ড করে নেব। আপনারা দেখতেই পাবেন কতটা সুন্দর। আপনি প্রথমেই আপনারা ভিডিওর ফার্স্ট স্টার্টিংয়েই দেখেছেন কেমন হয়েছে। তো দেখুন কিভাবে আমি করছি। এটা একটা করলাম, হয়তো আপনারা বুঝতে পারবেন না, তার জন্য আমি আরও 1-2টো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। আমি যে পাত্রে এটা আমি বসাবো, আমি এটা ভাজার জন্য, তো তাতেই আমি সেই থালাতেই আমি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, তাতেই আমি রেখে দিচ্ছি। আরও একটা আমার বেলা হয়ে গেছে, তাতেও আমি ভর্তি করে পুর দিয়ে দিচ্ছি। এতটা মানে এত অসম্ভব সুন্দর যে বাড়িতে এইভাবে বানাতে পারবো, সেটা কিন্তু আমিও প্রথমে ভাবছিলাম না। তো হওয়ার পরেই বুঝতে পারলাম যে সত্যি এইভাবে যে কোনো বেকারির জিনিস বলুন, এইভাবে আমরা সহজেই আমি বাড়িতে বানাতে মানে আমি পারছি মানে আপনারাও পারবেন। দেখুন, ফলো করুন কিভাবে কি করছি। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। অসম্ভব সুন্দর হয় এর টেস্ট। কিছুই লাগবে না, যেহেতু পুরটা ভর্তি করে দেওয়া আছে, আপনারা চাইলে সস দিয়ে খেতে পারেন। তো আশা করছি কিছুই লাগে না, এমনিই খাওয়া যায়। উপরটা বেশ মুচমুচে, ভেতরটা খুব নরম সফট। জাস্ট মুচমুচে থাকবে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে কাটা যে ছোট্ট টুকরোর যে ভাগগুলো ওইগুলো, আর ভেতরের অংশ কিন্তু পুরোটাই কিন্তু নরম থাকবে। আপনি কাটার সময় বুঝতে পারবেন। তো দেখুন হয়ে গেল 2টো। সুন্দরভাবে এইভাবে সাইডগুলো একটু আপনারা রেডি করে নেবেন। তো আমার রেডি। আমি একটা ডেকচি বসিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম বাটি। এমন সাইজের নেবেন যাতে থালাটা ইজি বসানো যায় ভেতরে। তো দেখুন থালাটা এবারে কিন্তু আমি ভেতরে বসিয়ে দেব। এর উপরে উপরে আমরা একটা অয়েল ব্রাশ করব। তো সেইটা আমি দুধ নিয়েছি 4 চামচ মতো, আর তাতে দিয়ে দিলাম একটা ডিমের কুসুম। এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। দিয়ে আমি অয়েল ব্রাশে করে নিয়ে এটা আমি এর উপরে বুলিয়ে দিচ্ছি, যাতে কালারটা যাতে খুব সুন্দর হয়। এরা প্রত্যেকটাই আমি বোলানো আমার হয়ে গেছে। আমি আর এটা দেখালাম না। তো সবগুলোই আমি এভাবে বুলিয়ে দিয়েছি। আর দেখুন
ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিল। আপনাদের যদি না থাকেন দেবেন না। কিন্তু সাদা তিল দিলে দেখতে যতটা ভালো লাগে এবং বেশ ভাজা, ভাজা হয়ে গেলে না মুচমুচে বেশ মচমচ শব্দ হয়। খেতেও খুব টেস্ট লাগে। শুধু তো শব্দটা না খেতে ভালো লাগবে। তার জন্যই কিন্তু দেবেন, চেষ্টা করবেন দেয়ার জন্য। ওপরে আমি ফয়েল পেপার দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি মুড়ে নিলাম যাতে একটুও না হাওয়া বাতাস ঢুকতে পারে বা বেরোতে পারে ভাপ। উপর থেকে ডেকচির ঢাকাটা আমি উপর করে বসিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিয়েছিলাম সাঁড়াশি। মিনিমাম আমি প্রায় এটা দিয়েছিলাম ৩৫ থেকে ৪০ মিনিট মতো। কারণ অনেকেই আমি অনেকের দেখেছি বলেন যে ২০ থেকে ২৫ মিনিটে হয়ে যায়। তো আমি সেটা মানে বুঝতেই পেরেছি যে একটা মানে স্মেল তো বোঝা যাচ্ছে না। তবুও আমরা একটা আন্দাজ করে আমি দিয়েছিলাম যে ২০-২৫ মিনিটে হবে না। যেহেতু আমার আটটা আছে তো একটু টাইম লাগবে। তো আমি প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট আমার সময় লেগেছে। গরম আছে। তুলতে পারছিলাম না তাই সাঁড়াশি ইউজ করছি। সাঁড়াশি দিয়েই আমি থালাটা নামাবো। ভীষণ গরম। ৩৫-৪০ মিনিট এইভাবে গরম তাপে ছিল মানে বুঝতে পারছেন আর একেবারেই কিন্তু লো হিটে করবেন না। মিডিয়াম টু হাই এ করবেন। তা নাহলে কিন্তু এটা ভালো হবে না। লো হিট একেবারেই যাবে না। লো হিটে করবেন না। লো হিটে হলে কিন্তু এই যে ফুলেছে বা এই যে এত সুন্দর যে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে সেটা কিন্তু হবে না। ভীষণ গরম তবুও আমি একটু হাত দেওয়ার চেষ্টা করছি। বুঝতেই পারছেন। তাও পেছন দিকটাও আমি দেখাচ্ছি দেখুন। তুলতে পারছি না। দেখুন কত সুন্দর হয়েছে। মানে আমি রাখতে বাধ্য হলাম। আমি তো একটা ছুরির সাহায্যে একটু কেটে দেখাচ্ছি দেখুন। দেখতে পাচ্ছেন এবারে কিভাবে বসে গেল। তো বুঝতেই পারছেন স্পঞ্জি হলে যেটা হয় উপরটা ক্রিপসি আর ভেতরটা কিন্তু খুব সফট। দারুণ হয়েছিল খেতে। অসম্ভব সুন্দর। আপনারা এইভাবে কিন্তু বানিয়ে দেখবেন। ইজি প্রসেস। আমি একদম খুব মানে একদম সহজ এবং সুন্দরভাবে কিন্তু ভাপ উঠছে দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। আচ্ছা আমি আরেকটা পদ্ধতিতেও আমি দেখিয়ে দেব। তার জন্য আমার ভিডিওটা আরো লং হয়ে গেছে। আমি এটা ৬ টা দিয়েছিলাম। আর দুটো আমি রেখে দিয়েছিলাম। এয়ার ফ্রায়ার যেহেতু আমি একবার বানিয়ে দেখিয়ে দিই আপনাদের এয়ার ফ্রায়ারে দিলে কত মিনিট দেবেন বা কি করবেন। তো এয়ার ফ্রায়ারের আমি এই যে স্ট্যান্ডটাতে ওর ভেতরেই যে আমি দেখালাম জালিটা আছে এর মধ্যেই আমি অয়েল ব্রাশ করে দিলাম। এতে দুটো ইজি কিন্তু করা যাবে যেহেতু বড় জায়গা রাখতে হবে। তো দেখুন ডিমের গলা কিন্তু উম আমার কাছে নেই। তো আমি আগের দিনই এতে বুলিয়ে রেখেছিলাম। তার জন্য দেখতেই পাবেন কালারটা ঠিকঠাক আসবে না। তো উপরের তিলও আমি ছড়িয়ে দিলাম। আর এয়ার ফ্রায়ারে আমি দিয়ে দিলাম। এখানে টাইমটা সেট করব। এখানে মিনিমাম ১৫ মিনিট লাগবে। তা আমি ১৫ মিনিটই দিয়েছি। ১৫ মিনিট দিয়েছিলাম। আচ্ছা এরপরে দেখুন আস্তে, কিন্তু এটা ১৫ মিনিট জাস্ট এটা যখন হবে তখন কিন্তু একদম সোজা হয়ে এটা একদম সোজা হয়ে যাবে। তো সোজা হয়ে যাওয়ার পরে একটা শব্দ হবে এতে। শব্দটা হলেই কিন্তু আপনারা কিন্তু নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। কালারটা কিন্তু খুব একটা ভালো আসলো না কারণ ডিমের গলাটা আমার শেষ হয়ে